আসসালামু আলাইকুম। বিশ্ব ক্রমবর্ধমানভাবে নগদহীন এবং যোগাযোগহীন অর্থ প্রদানের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে কাগজের অর্থের ব্যবহার দ্রুত হ্রাস পাচ্ছে। কিন্তু আমরা কয়জন ভেবে দেখেছি যে এই যে কাগজের অর্থ বা কাগজের টাকার এটি কিভাবে উৎপত্তি হলো? অর্থ হলো এমন কিছু যা সাধারণত কিছু লোকের দ্বারা পণ্য বা পরিষেবার বিনিময়ে গ্রহণ করা হয়। এই অর্থ উদ্ভাবনের আগে পণ্য এবং পরিষেবাগুলি সাধারণত বিনিময়ের মাধ্যম হিসেবে বিনিময় করা হতো। লবণ, চা, বীজ, তামাক এবং পশু সম্পদের মতো মৌলিক পণ্যগুলো পণ্য এবং পরিষেবা বিনিময়ের জন্য অর্থ হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এখন প্রথমে আসি যে কাগজের উৎপত্তি কোথা থেকে হলো। তো কাগজের উৎপত্তি মূলত চীন থেকে হয়েছে এবং এটি বাস্তব যে সেই দেশটি কাগজের মুদ্রা প্রচলন শুরু করেছিল এবং এই উদ্ভাবনটি সম্রাট বেনজংয়ের রাজত্বকালে ঘটেছিল বলে মনে করা হয়। এটি তুঁত গাছের ছাল থেকে তৈরি করা হয়েছিল, তাই এক অর্থে অর্থ সত্যি গাছে বেড়েছে। 18 শতকের শেষের দিকে এবং 19 শতকের প্রথম দিকে এই কাগজের টাকা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং এই মুদ্রার সিংহভাগ অবশ্য প্রথাগত অর্থে অর্থ ছিল না। এর পরিবর্তে এটি প্রতিশ্রুতি নোট হিসেবে কাজ করেছিল, নির্দিষ্ট পরিমাণ সোনা বা রূপা প্রদানের প্রতিশ্রুতি, যা ব্যাংকগুলির বিকাশে গুরুত্বপূর্ণ ছিল। তো এখন আসি কাগজের মুদ্রা কিভাবে শুরু হয়েছিল। তো কাগজের মুদ্রা 4টি মহান আবিষ্কারের একটি ফলস্বরূপ এসেছে, যেমন কাগজ তৈরি, মুদ্রণ, গান পাউডার এবং কম্পাস। প্রাচীন চীন এটি নেতৃত্ব দিয়েছিল, যদিও 7ম শতাব্দীতে তাং রাজবংশের আগ পর্যন্ত বণিকরা কাগজ ব্যবহার শুরু করেছিল, যেগুলোকে প্রতিশ্রুতি নোট বলা হয়। এর কারণ ছিল সহজ। চীনে বহু শতাব্দী ধরে তামার মুদ্রা ব্যবহার করা হয়েছে এবং মুদ্রাগুলো মাঝখানে একটি ছিদ্রসহ বৃত্তাকার ছিল এবং ছিদ্রটি একত্রে স্প্রিং করার জন্য মুদ্রার মাঝখান থেকে একটি দড়ি বাঁধা হতো। তো দড়িটি বহন করার জন্য খুবই ভারী ছিল, তাই কয়েনগুলো তাদের বিশ্বাসযোগ্য কারো কাছে রেখে দেওয়া হতো, যিনি তাদের একটি কাগজের রসিদ দিতেন যাতে কত জমা করা হয়েছে তার একটি রেকর্ড করা হতো। তো কাগজের মুদ্রা কিছু ক্ষেত্রে মুদ্রার প্রয়োজনীয়তা প্রতিস্থাপন করতে আসার কয়েক শতাব্দী আগে কিন্তু একটি নজির প্রতিষ্ঠিত হয়েছিল এবং কাগজের রসিদ থেকে কাগজের অর্থে রূপান্তরিত হয়েছিল। তো 11 শতকের মধ্যে সং রাজবংশের সময়ে ব্যাংকনোটের একটি ফর্ম, যা মুদ্রাবিদদের দ্বারা বিশ্বের প্রথম কাগজের টাকা হিসেবে বিবেচিত হয় এবং আনুষ্ঠানিকভাবে মুদ্রিত এবং জারি করা হয়েছিল। তো 960 সালের দিকে তামার ঘাটতি ছিল, যা থেকে মুদ্রাগুলো ব্যবহার কমে গিয়েছিল, তাই ওই সময় সরকার প্রথম নোট জারি করে এবং অনেক আগেই কাগজের টাকা মুদ্রণের অর্থনৈতিক সুবিধা স্পষ্ট হয়ে যায়।